বিশালগড় হাতিও মুসুকতৈ জাগা মালখুং খুংসা উরপাতিখা BSF ni malkhung gosobai sukruk khlaika dukumankha BSF jawan rok tei thanglai suklainai lukurok pha salni phungo kam thanani simi khungsa musuktui jaga malkhung bisalgor bukhak thangai tongmani a jorauno kam thana BOP ni jawan rok a malkhung no kasunani chaitokhe a malkhung bathagiawoi thangmani jorauno bisalgor hatiwo tei khungsa malkhung bai thutaiye sak dukuman bai khahnai sawi mankha koktumao athani BSF ni malkhungo sogikeno subai sukruk khlaika tei jawan rokni sakabo choprop chaka hne kok seljamongka sakha ঘটনা বলতে আমি ছিলাম গাড়ি আমার যাইতে দেয় না ঘটনা আমি গাড়িটা ঘোরায় আমি ডান দিকে বাম দিকে সাইড করছি সাইড করার পরে আমার পিছন দিয়ে একটা মারুতি লাগাইছে মানে আমার বড়ো গাড়ি নাকি মারুতিটা বাড়ি দিছে তারপর মারুতিটা লাগার পরে আমার গাড়িটাও লাগছে লাগার পরে পিছন দিয়ে আমি সাইডে ছিলাম রোডে বাড়ি গেছে আর কি এটা কি গরু গাড়ি আসলো গরু গাড়ি টোটাল কয়টা গাড়ির বাড়ি দিচ্ছে টোটাল এখানে তো দুইটা গাড়ির বাড়ি দিচ্ছে তারপর আপনি আহত হয়েছেন আমি আহত কি নাম আপনার বীরেন্দ্র দেবনাথ বাড়ি জাঙ্গালিয়া আমরা এখানে দুইজন BSF জওয়ান আছে তারা যা কইলো আর কি যে গাড়ি আটকাইতে গিয়া তারার উপরে পাবলিকে হামলা করছে দুজন হাতে খুব ব্যথা পাইছে একজন মাথাতে খুব ব্যথা পাইছে তো আমরা এখন তো প্রাইমারি ট্রিটমেন্ট তারারে দেওয়া হয়েছে আর কিছু ইনভেস্টিগেশনের কথা পাওয়া হয়েছে रेगुलार खलायनानि सानमुंथि सावैनो बसगांक 2 नभेम्बर रोंदागि फांनिथानि डेपुटेशन लिनानि बोखाक थांगै दंगो भारतीय मजदूर संघनि गसिजाक त्रिपुरा हास्टे समग्र शिक्षा कर्मचारिनि संगरक फासालो आगरतला प्रेस क्लाब हास्टे कमिटिनि बोखाक्तै कक्तुमा थुमनाय रकनि कक्तुमो अकक्तुम रखा मुख्यमंत्री के सम्पूर्ण विषयटा एकबारे আমরা প্রথম কেসের থেকে একবারে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই বুঝাই দিয়েছিলাম সেদিন ছিল 27শে অক্টোবর 2024 কিন্তু দেখা গেছে এর এক মাস আগে 27শে সেপ্টেম্বর 2024 এটা এসএলপির লেগে সুপ্রিম কোর্টে মানে চলে গেছে তখন মুখ্যমন্ত্রী আমাদেরকে দেখছে যে এটা আমাদের ন্যায্য ঠিক আছে তাই না বিষয়টা ভালো করে জানেন না তাই না আমরা বলার পরে তাই না জানতে পারছেন তাই না বলছেন যে সবাইকে নিয়ে তাই না বসবেন বসে আপনারটা কি করা যায় এটা নিয়ে তাই না দেখবেন এরপরে তাই না সাথে তো আর আমরা দেখা হয় না যদিও আমরা চিঠি দিয়েছি তাই না এর সঙ্গে আমরা কখনো আমরা অ্যাপয়েন্টমেন্ট দেয়নি মামলাটা এখন সুপ্রিম কোর্টে চলছে তখন আমরা সেই জন্য আজকে আমরা এখানে সাংবাদিক সম্মেলন এবং সেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা গণডেপুটেশন দেব এবং সরকার যদি আমরা সাথে এক টেবিলে বসে আলোচনা করে যে আমরা কি অসুবিধা বা কোন জায়গার সমস্যা আমরা আশা করি সরকার এটা সমস্যার সমাধান করবেন কারণ তাই না তো এই সময় বলছেন যে তাই না ব্যাপারটা ভালো করে জানেন না সেই দিন তাই না ব্যাপারটা ভালো করে জানতে পারছে हाक्टरनि बन्दे मातरम रोजाब मुंनि फिल साराबाजी बिसिपुंमानो रुगै पान्डा संजाजाखा आगरतला पुलिस हेडक्वार्टारो आरो मानजाखा हास्टेनि जौत कुचुक बेरेमनि पुलिस तांफां रक्तै पुलिसनि दागिफां ओकरा IPS आकर्षण जैसा कि आपको विदित है आज वंदे मातरम की 150वीं वर्षगांठ है और सुप्रसिद्ध कवि बंकिम चंद्र चट्टोपाध्याय की इस कृति ने हमारे जो राष्ट्रीय आंदोलन था उसमें एक बहुत ही महत्वपूर्ण भूमिका अदा की और इस अवसर पर पुलिस डिपार्टमेंट में हम न केवल पुलिस हेडक्वार्टर बल्कि समस्त डिस्ट्रिक्ट हेडक्वार्टर पर वंदे मातरम के गायन का आयोजन कर रहे हैं और वहां पर समस्त अधिकारियों और कर्मचारियों को इस गान की महत्ता के बारे में बताया जाएगा जिससे कि न केवल उनमें बल्कि बाकी लोगों में भी एक राष्ट्रीयता की भावना पुनः जागृत होगी और हम सभी को एक सुर में बांधेगी। इससे हमारा देश और आगे प्रगति करेगा क्योंकि जब हम एक परिवार के तौर पर समस्त मिलकर एक साथ कार्य करेंगे निश्चित तौर पर भारत को हम बहुत आगे ले जाएंगे। फुं आइसरिसिरि रेशम बागानो PR01J212
4 मालखुं साबो एबा साबो रगबो लामा गिनानि कालबार तलानि ड्रेनो खिक्लाय क्लांजाखेरि नो कक्से जामुंति साका थांलाय सुख्लायनाय लुकुराव आथानि फेक मुंगो गदालैनो एक्सिडेंट रकम खना एबा मालखुं थुताइमाव गलायनो आरो गलाय दंखना मालखुं खनैनो साजागै दंगो 6টার সময় একটা খবর পাইছি 6টা সালখাতে খবর পাইছি 6টা সালখাতের মধ্যে একটা গাড়ি এটা উল্টাইছে জায়গাতে ঠিক আছে রেশন বাগান কি ক্লাব হয়ে যায় রেশন ক্লাবের সামনে এটা মানে দেখছি আমরা টিআরজি 1 যে 2124 একটা আর্টিকা গাড়ি দেন পরে গেছে না এটার মধ্যে আমরা আসার আগে ড্রাইভার অলরেডি এদিকে রিসিভ করা হয়েছে ড্রাইভার সামনে আহত হয়েছে আর কিছু হয়েছে না একটা মহিলার বাসিতে গিয়া গাড়িটা উঠাই গেছে আর কি বলে সঞ্জয় দাস আর মালিকের নাম অভিজিৎ নাহা ড্রাইভারের নাম সঞ্জয় দাস মালিকের নাম অভিজিৎ নাহা না না খুব মোটামুটি ছিল না সকালে একটা মহিলার বাসিতে গিয়া ড্রাইভারটা লাইনে উঠে ট্রেনে পড়ে গেছে CPIM डुकली महकुमा कमिटिनि चेतन बाय नवेम्बर 14 सालनो रुगै पांडा काशा संसार जाखा आरो मानजाखा पार्टीनि पलिट बेरुनि आदं जितेन्द्र चौधुरी सालथां जिल्ला कमिटिनि तांक्रा रतन दास डुकली महकुमा कमिटिनि तांक्रा समर चक्रवर्ती सुब्रत चक्रवर्ती नखबै ते कुबनिर आसाल बरकनो कारिबो मानजाक लाइखा हास्टे कमिटिनि आदं नबारन देव जर्ना दास बৈদ্য স্বপ্না দত্ত সালথাং জেলা কমিটিনি আদঙ্ক সৃজন দেব পঙ্কজ ঘোষ নখবই তে কুবনির জাতি গঠন করতে গেলে পরে তার শিক্ষা পরিকাঠামো স্বাস্থ্য ইত্যাদি কিছু রাষ্ট্র উদ্যোগী করতে হবে সেই জওহরলাল নেহরুর নেতৃত্বে একদিক থেকে প্ল্যানিং কমিশন যোজনা পর্ষদ এই যোজনা পর্ষদে রাজ্যগুলোর বক্তব্য রাখার অধিকার এবং এই দেশের যে একটা সময়ান্তরে অর্থনৈতিক সমীক্ষা করার মধ্য দিয়ে দেশের কোন অঞ্চলে কোন অংশের মানুষের জন্য কি ধরনের সেরকম সুষম পদক্ষেপ গ্রহণ করা দরকার শুধু যোজনা কমিশন না ট্রাইবাল সাব প্ল্যান এসসি সাব প্ল্যান মাইনরিটি সাব প্ল্যান শুধু সংবিধানে কিছু লোককে পশ্চাৎপদ ইত্যাদি তকমা দিয়ে যাওয়া হলো এসসি এসটি এগুলো দিয়ে কিছু আসবে না শুধু এই তকমা না তাদেরকে যদি ক্রমশ তার উন্নতি সাধন করতে হয় তার জন্য অর্থনৈতিক কার্যক্রম করতে হবে कग्रुबाय फां बंकिम चंद्र चट्टोपाध्यायनि सैजाक वंदे मातरम रोजाबमुनि फिल साराबा ची बिसि पुंमानो रोखसावै हाक्तर गोनांगैनो आसालनो पालायजागै दंगो हास्टे बाय जुदा जुदा हास्टेनि जुदा जुदा थाइबाय बाक्सा सुनामुरा महकुमाव ब आसालनो पालायजाखा महकुमा बेरेमनि पांडा संसार जाखा सुनामुरा रेमचिनै ब्रै रोंनकनि कनफारेन्स हल पांडानो चेंगै रोखा आमचाइनि एमएलए गुबुनि बिसिं मानजाखा महकुमा नायकलफां राजुदेव रोंनकनि फोरोंनाय बख्रकनो खबै दै गुबुनि र যেটি পরে আনন্দ মঠে যে উপন্যাস সেটাও প্রকাশিত হয় এটা যুক্ত হয়ে প্রকাশিত হয় এই যে 1875 সালে যে আমাদের এই বন্দে মাতরম সঙ্গীত রচনা হয়েছিল তার 150 বছর পূর্তি উপলক্ষে আজকে আমাদের এই অনুষ্ঠান এই 150 বছর পূর্তি অনুষ্ঠানটা সারা দেশে পালিত হচ্ছে একযোগে আমাদের ত্রিপুরা রাজ্য ভিত্তিক জেলা ভিত্তিক মহকুমা ভিত্তিক ব্লক এবং আরবান লোকাল বডি ভিত্তিক একই সাথে পালিত হচ্ছে এটা আমাদের গর্বের বিষয় যে আমরা যেই দেশমাতৃকার বন্দনা এই গানটা রচিত হয়েছিল সেটা আজকেও 150 বছর পর সমানভাবে প্রাসঙ্গিক আজকের আমাদের মহকুমা ভিত্তিক এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন वंदे मातरम रोजाबमुनि फिल साराबा ची बिसि पुंमा साल पालायजाखा फारसालो तांनो कतरो अ पांडानो चेंगै रोखा मंत्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा गुबुनि बिसिं मानजाखा सचिव अक्रा जेके सिंहा ककथुम हुकुमो बेदेकनि सचिव पीके चक्रवर्तीनो खबै गुबुनि र একটু আগে আমরা স্ক্রিনে বন্দে মাতরম সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম গত 1 অক্টোবর 2025 আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায়
এই ন্যাশনাল সং বন্দে মাতরম এর 150তম যে বর্ষপূর্তি সেটাকে উদযাপনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের আন্দোলনে এই রাষ্ট্রীয় গানটির গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্মরণ করে দেশ জুড়ে এর 150 বছর পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। আনন্দমঠ বঙ্কিমচন্দ্রের এক বিখ্যাত উপন্যাস আমরা সবাই জানি, যেটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। 1875 সালের 7ই নভেম্বর অক্ষয় নবমীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বন্দে মাতরম যে রচনা সেটা উনি করেন। 1896 সালে কলকাতার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কংগ্রেসের যে কলকাতা অধিবেশন, সেই অধিবেশনে উনি এই রাষ্ট্রীয় গানটি গেয়ে শোনান। পরবর্তী সময়ে বন্দে মাতরমের যে প্রথম যে দুটি স্তবক জাতীয় কংগ্রেসের বৈঠকে নিয়মিত গাওয়া হতো, ধীরে ধীরে এই রাষ্ট্রীয় গানের জনপ্রিয়তা বাড়তে থাকে এবং স্বাধীনতা সংগ্রামের কাছে মুখ बंदे मातरम रोजाबमुंनि फिल्सारा बाची बिसिपुंमा साल पालायजाखा आगरतलानि बिजेपि हास्टे हाबानगो आ सालो पान्डानो मानजाखा बदलनि सामुं थांनाय र এখন আমরা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি কাছ থেকে বন্দে মাতরম এই যে রাষ্ট্রগীত ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, সেই রাষ্ট্রগীতের মর্মার্থ অতীব সুন্দরভাবে তিনি আমাদের সকলের সামনে তুলে ধরেছেন। বন্দে মাতরম ঋষি বঙ্কিমচন্দ্রের রচিত, এটা শুধুমাত্র একটি গান নয়, এটা কোটি কোটি ভারতবাসীর প্রেরণার স্রোত, শক্তি এবং ভারত মাতার প্রতি সম্মান প্রদর্শন, ভারত মায়ের সক্ষমতা প্রকাশ করে। বন্দে মাতরম মানে মাতৃভূমিকে বন্দনা করা, মাকে বন্দনা করা। सालथां हास्टेनि बास जीप मालखुं चालकनाय मथा नागेरजला बेदेकनि तांक्रानि साकाओ चप्रबजाकमा उलो गदालजाक बाबुल गुष्ण ताबुक रमिमानियाखौ पुलिस रक आबुनो रगैनो मथानि बखाक्तै फासालो एडिनगर थानाओ डेपुटेशन दैजाखा। আমরা ওয়েস্ট ত্রিপুরা বাস জিপ চালক সংঘের নাগরজলা শাখার যিনি সম্পাদক বসন্ত কুমার দে, ওনার উপরে গত 31 তারিখ রাত আনুমানিক 10টা থেকে 10:30 আমাদের বাবুল ঘোষ, উনিও ওনার এলাকারই, প্রাণঘাতক হামলা এবং মারার চেষ্টা করেছে। ওনার হাতে ছুরি অস্ত্রও ছিল। যাক, এটা খুব দুঃখজনক ঘটনা। উনি আমার নাগের জেলার ওয়েস্ট ত্রিপুরা বাস জিপ চালক সংঘের শাখার সম্পাদক। তারপরে আমরা পুলিশ প্রশাসনও ওই জায়গাতে গিয়েছে, গিয়ে ওনাকে বাড়িতে পাইনি। রাত্রে তখন আনুমানিক 12:30-1টা হবে। তো এলাকাবাসী মিলে বলেছিল পরের দিন সকালে বা দুপুরে 1টার ভিতরে ওনাকে সিলিন্ডার করবে। তো আমরা সেই মূল্যে সেদিন সকালে ওই এলাকার ক্লাবকেও জানিয়েছি দরখাস্তর মাধ্যমে, প্রশাসনকেও জানিয়েছি। তো প্রশাসন আমাদের যে কপিও রিসিভ কপিও দেয়নি, বা যা বিগত 4-5 দিন হয়ে গেল আসামি দিব্যি চলছে, ঘোরাফেরা করছে, উনি ওনার গাড়ি চালাচ্ছে এবং বিভিন্ন শ্রমিককে হয়রানি করছে, ধমক দিচ্ছে। তো তাই আজকে আমরা সাধারণ শ্রমিককে নিয়ে থানার দ্বারস্থ হয়েছি। फासाला बंदे मातरम रोजाबमुंनि सारा बाचिपुंमा साल पालायजाखा जिरायनाया सदर डिस्ट्रिक्ट मेजिस्ट्रेट हाबानकनि कनफारेन्स हल आसालनि पान्डाव मानजाखा सदर डिस्ट्रिक्ट मेजिस्ट्रेट सदर जिल्लानि काशकनो खबै तै कुबनि र এসডিএম সাহেবের অফিসের কনফারেন্স হলে সবাই সমবেত হয়েছি। উপস্থিত আছেন আমাদের এসডিএম মহোদয়, আমাদের বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক সহ বিভিন্ন অফিসারবৃন্দ এবং আধিকারিকগণ, সমস্ত স্তরের আধিকারিকগণ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি। একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আজকে সারা দেশব্যাপী ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি হচ্ছে। এই ঐতিহাসিক লগ্নে সারা দেশকে নতুন করে
মাতৃমন্ত্রে দীক্ষিত করে আমাদের ইতিহাস, আমাদের জাতীয় ঐক্য, আমাদের দেশপ্রেম, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে পূর্ণ শ্রদ্ধার সঙ্গে স্মরণে মননে রাখার জন্য যে আন্তরিক প্রয়াস নেওয়া হয়েছে, এক কথায় এটা অভূতপূর্ব। आम्बासा हातिओ चेरै नायना बागै आम्बासा महकुमा चामुं बेदेकनि बोखाखै चेरै नायजाखा फासालो आम्बासा हातिओ चामुं बेदेक तांफां रकनि दलसा बदल राधेश्याम बान्दार मुंगै ग्रसारि फालनगो चप्रबैखा आरो किसासक एक्सपायर डेट लाइजाक तै कारिजाखा DCM दिबेन्दु दास कक्तमा थुमनाय रकनि थुमो ओ कक्तुम रखा एक्सपायर डेट অতিক্রম হয়ে গেছে এরকম কিছু ফুড প্যাকেট বিশেষ করে যে মানে লিকুইড থাকে ফ্রুটি ওইগুলা এরপর তড়িঘড়ি এই ব্যাপারটা নজরে আসার পর যখন দোকানে ইয়ে করা হয় রেড করা হয় তারপর ব্যাপারটা সত্যতা যাচাই করার পর এখন তো এটার মানে এগেনস্টে তো অ্যাকশন নিতেই লাগে তো সেই অনুযায়ী আমরা প্রথম কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের এগেনস্টে আমরা এই দোকানের মালিক বা দোকান এজেন্সির এগেনস্টে আমরা কেস ফাইল করব আর সেকেন্ড হচ্ছে দোকানটাকে এখন মানে সিল করে দেওয়া হয়েছে যাতে এটার ভিতরে কত এমন কি এক্সপায়ারি গুড আরও আছে কি না না তারা এক্সপায়ার্ড গুডগুলো তারা স্টেটমেন্ট অনুযায়ী তারা সেটা আফটার এক্সপায়ারি তারা সেটা মানে এজেন্সিকে ফিরিয়ে দেয় তো প্রশ্নটা হচ্ছে যে যদি এজেন্সিকে ফিরিয়েই দেয় তাহলে কীভাবে এক্সপায়ার্ড গুডস বা এক্সপায়ার ফুড আইটেম একটা প্রোগ্রামের জন্য এখান থেকে গেল তো এটা একটা তদন্তের বিষয় আপাতত আমরা দোকানটাকে সিল করে দিচ্ছি অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেশনের বিষয় হবে অ্যান্ড উই আর গোয়িং টু ফাইল কেস ইন দ্য লাইট অফ কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট उत्तर सालका आमचाइनि हास्टेरगो ELISSA सफ्टवेयर बेचेपनो तैयै सालनि फोरोंमुंनि सामंबोतां ओंखा फासालो आगरतला प्रज्ञा भवनो ओ पान्डानो चेंगै रोजाखा 4 साल जरा फोरोंमुंनि सामंबोतां ओंनाय हिनि सावै मानखा कक्तमावो ये एक्चुअली वर्ल्ड वाइड प्रोग्राम है कि कंट्री वाइड प्रोग्राम है हम कंट्री के डिफरेंट पार्ट में सभी डिस्ट्रिक्ट नोडल ऑफिसर्स और स्टेट नोडल ऑफिसर्स को ट्रेनिंग दे रहे हैं नॉर्दर्न जोन के लिए दिल्ली में हमने ऑलरेडी कंडक्ट करवा दिया है ईस्टर्न जोन के लिए छत्तीसगढ़ रायपुर में करवाया और सेंट्रल जोन के लिए एंड वेस्टर्न जोन के लिए हमने भोपाल में ऑलरेडी ट्रेनिंग करवा दी नॉर्थ ईस्ट दिस इज़ 4th एंड इसके बाद हमें साउदर्न जोन की ट्रेनिंग कराएंगे ये ट्रेनिंग इसीलिए इम्पोर्टेंट है क्योंकि हमें कम्प्लीटली डिजिटल डाटा कलेक्शन कर रहे हैं 4 मेजर लाइफ स्टॉक प्रोडक्ट्स के लिए जिसके बेस पे कंट्री की इकोनॉमी में हमारी कंट्रीब्यूशन बताते हैं 3 सीज़न में हम डाटा कलेक्शन करते हैं एक समर रेनी और विंटर सीज़न में नॉर्थ ईस्ट की ट्रेनिंग 2 दिन की है आज और कल हमारे ICR ISR से एक्सपर्ट आए हैं ये इन लोगों को ट्रेनिंग देंगे ये लोग डिस्ट्रिक्ट में जाके अपने अपने एनुमरेटर और सुपरवाइजर को ट्रेनिंग देंगे और फिर डाटा कलेक्शन होगा सर प्रोग्राम में 2 दिन होगा प्रोग्राम 2 दिन आज और कल 2 दिन त्रिपुरा इज होस्टिंग दिस त्रिपुरा में हर साल होता है इस प्रोग्राम नहीं हर साल नहीं जब हमें फील होता है कि सॉफ्टवेयर में कुछ नया चीज़ें आया है सबको सिखाने की ज़रूरत है सभी लोगों को डाटा कलेक्शन करने में इसकी मदद मिलता है तो इसीलिए हम जब ज़रूरत पड़ता है तभी जनजाति हामक्राइनो तैयै मन्त्री अक्राबाई कक्लाम सालाइका तिप्रा मोथानि संचानाय प्रदुत किशोर देबबर्मा मन्त्री अक्रानि तंगथाइ नगरनो पांडाओ कक्लाम शाखा मोथानि सुप्रीमो वेरियस चीज़ बात करेंगे लेकिन मैं आशा करता हूं कि त्रिपुरा का भला होगा जिसमें जहां में भी हम बात करेंगे अगर मुख्यमंत्री जी और प्रद्युत मानिक के एक संग बैठकर स्टेट के भले के लिए बात करेंगे तो ऑब्वियसली जो स्टेट के खिलाफ है जो त्रिपुरा को डेवलप नहीं होना चाहता है जो जनजाति और बंगालीज के बीच में शांति देखना चाहता है ये अच्छा मैसेज जाएगा और हम वही चाहते हैं कि हर चीज़ पॉलिटिक्स से नहीं लोगों का डेवलपमेंट होना चाहिए और हम लोगों के हित के लिए काम करना चाहते हैं तो मैं आशा करता हूँ कि जो भी मीटिंग होगा इट विल बी इन द इंटरेस्ट फॉर ऑल पीपल ऑफ त्रिपुरा गवर्नमेंट ऑलरेडी बोल रहा है वो हम बात करेंगे लेकिन हम त्रिपुरा का डेवलपमेंट चाहते हैं और लोगों का अधिकार चाहते हैं सर गवर्नमेंट तो ऑलरेडी बोल रहा है के लिए बहुत सारा डेवलपमेंट कर रहा है डेवलपमेंट का अधिकार विदाउट डेवलपमेंट कुछ नहीं होता है मैं आपको 10,000 रुपये देकर बोलूँगा डेवलपमेंट हुआ वो नहीं जब तक अधिकार नहीं मिलेगा उसको आप डेवलपमेंट नहीं बोल सकते अधिकार बहुत इंपॉर्टेंट पार्ट है डेवलपमेंट का
अंग्रेज़ हमको रुपया देंगे तो हमको अधिकार नहीं मिलेगा। महात्मा गांधी ने भी अधिकार के लिए फ़ाइट किया था, नेहरू ने, पटेल ने, बोस ने अधिकार के लिए फ़ाइट किया। हम भी चाहते हैं कि हमारे जो गांव में जनजाति उनका अधिकार भी हो, और मैं चाहता भी हूं कि त्रिपुरा का डेवलपमेंट हो, लेकिन अधिकार एंड डेवलपमेंट को हैंड इन हैंड। आगरतला आवली नायखायनी कायसा नम्बर 1 नि बुथाखै लंकामुरा गामिनि हुकबा खायनाय रकनि लगिव माइ राथानिव गोरोंखा हुकबा हामग्राय मंत्री रतनलाल नाथ आसालो आमचाइनि विष्णुपद अधिकारिनि माइ राथानिव गोरोंखा मंत्री रतनलाल नाथ नखबै तै कुबनि र এই জায়গাটার নাম হলো লঙ্কামোড়া। আগে থেকে এই জায়গাটায় ভালো ফসল হয়, মহিলা পুরুষ সবাই মিলে একসাথে তারা সবজি উৎপাদন করে, ধান উৎপাদন করে, এমনকি ফুলও উৎপাদন করে, অনেক কিছু তারা করে। আজকে এক ভদ্রলোক সরকারি সাহায্য নিয়ে, ওনার নাম হলো বিষ্ণুপদ অধিকারী, উনি 6 ধরনের একটা প্লটকে ভাগ ভাগ করে 5খানি জায়গাকে ভাগ করে উনি 6 ধরনের ধান এখানে ফলিয়েছে। ব্ল্যাক রাইস, হরিনারায়ণ, কালীখাসা, বিন্নি, বাসমতি এবং কালো নমক, এই 6 ধরনের ধান উৎপাদন করিয়েছে এবং হারভেস্টিং এর টাইম এখন ফসল কাটার সময়। এই জন্য ভদ্রলোক আমাদের জিডিএ এবং কৃষি দপ্তরের সাথে কথা বলে, যেহেতু কৃষি দপ্তর কিছু সহযোগিতা করেছে, যদিও সম্পূর্ণ কৃতিত্ব ওনার, কিন্তু আমরা এসে একটু এই এলাকার কৃষকদের আরো মনোবল বাড়ানোর জন্য আমরা আজকে ধান কাটায় অংশগ্রহণ করি। আজকে শুরুয়াত করে